হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি, বেগুন পোস্ত। এখানে বেগুন পোস্ত করতে খুব একটা বেশি টাইম লাগে না আর খুব ইজিভাবেই হয়ে যায়। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পোস্তটা আমি বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা যেই গরম হয়ে যাবে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট বেগুনগুলো নিয়েছি যাতে খেতে ভালো লাগবে। আর বেগুনগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এক এক করে বেগুন দেওয়ার পরে আমি এক পিঠ হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজার পরে আর এক পিঠ উল্টে দেবো। যেই ভাজা হয়ে যাবে উল্টে দেব। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ আমি বেগুনগুলো ভেজে নেব। যেই লাল লাল হয়ে যাবে বেগুনগুলো আমি এক এক করে পুরো বেগুনটাই আমি একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই যে বাকি যে তেলটা রয়েছে বেগুন ভাজার, ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর দুটো তেজপাতা। এদিকে আমি এই যে পোস্ত বেটে রেখেছিলাম ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটুখানি হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। আর ওই যে পোস্ত বেটে রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। যেই জলটা টেনে যাবে পোস্তর আমি দিয়ে দিলাম আবারও এক বাটির মতো জল। পুরো বাটির জল দিলাম না, ছোটো বাটির অল্প জল দিয়েছি। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়ে নেব যাতে বেগুনগুলো না ভেঙে যায়। আর এখানে আমি ছোটো সাইজেরই বেগুন করেছিলাম, দেখতেই পেলে। বেগুনটা আমি নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম নুন। আর নুনটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি। এদিকে আমার বেগুন পোস্ত রেডি হয়ে গেছে। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আবারও আমি হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এদিকে আমার বেগুন পোস্ত রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। আর এটা কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ আর সময়ও খুব কম যায়। আর ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।